সম্মিলিতভাবে যদি কেউ অন্যায় করে অন্যায়ের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তাই সবাই মিলে আসুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আবার এক ভাই হয়ে এই কাজটি কি আমরা সবাই করতে পারি? সবাই বলেন, কোনো ডিস্টার্ব হবে না তো ভাই? হয়তো বড় মানসিক কষ্ট কিন্তু আছে, কিন্তু তারপরে কাজটা হয়তো মন্ত্রী হতে পারতাম, কিন্তু এখন দেশের জেলাব্যাপী উন্নয়ন এবং সেটার দায়িত্ব দিয়েছেন। অতএব ফেল করা হলেও আমি মেনে নেওয়ার পরেও আজকে এসছি। আল্লাহ রাব্বুল আলামিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব তারেক রহমান যে দায়িত্ব আমাকে দিয়েছে, সবাই মিলেমিশে এলাকা উন্নয়ন আমার স্বপ্ন এবং আমার কাজ অতীতে যেভাবে করেছিলাম এখন সবাই মিলে এইভাবে যদি করতে পারি ইনশাল্লাহ ব্যাপক কাজ করতে পারবো বলে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি। তাই কাজ চাই, উন্নয়ন চাই, এলাকার মানুষ নিরাপদ থাকবে, নির্বিঘ্ন থাকবে, কোনো সন্ত্রাস চলবে না, কারোর কোনো ক্ষতি হবে কোনো হিন্দু ভাইয়ের আমরা মেনে নেবো না। আঘাত করবে সে আমার বলেন না, অতীতে আবার বলছি, আজও বলছি, এই না শুকানে পর্যন্ত পিস হবে না। যদি আমরা যেমন এই কেসটার টাকা এরা চাইছিল বা ওরাও চাইছিল টাকাটা উঠাই নেবে পরে করবে, নো, হবে না। সবাই কান্নাকাটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, মাননীয় মহাসচিব বিএনপির, তিনি সম্মতি হয়েছেন বলে আজকে আবার সুযোগ পেলাম না। এই কাজ কিন্তু করা কঠিন। এর মধ্যে আমাদের যারা কন্ট্রাক্টর হয়েছে সে লিখিত আছে কাগজ যে এই 18 তারিখের মধ্যে যে যা কাজ হয়েছে ওইটুকু সাবমিট করতে হবে, আদারওয়াইজ কোনো টাকা পাবে না। এই নামে একটি সংকটের মধ্যে আমাদের এই কন্ট্রাক্টর ছিলেন, এর মধ্যে কাজটা বন্ধ হয়ে যায়। আবার উনি এটা কোনো রকমের টেন্ডার করেছে, এর মধ্যে দেয়। কিন্তু যদি এই তারিখে কাজ না জানাতে পারে তাহলে এই কাজ বাতিল, টাকা ফেরত যাবে। কিন্তু বন্ধুরা, তার আগে বলি, বর্তমান সরকার আজকে আবার সেটি মানবিক কারণে যারা যারা পারেনি এই জন্য আবার এই বর্তমান তারেক রহমান সরকার 2 বছরের জন্য এই কাজটা এক্সটেনশন হয়েছে। জোরে তালি দেন না সবাই? তাই যদি না হতো ওনারা একেবারে কি বলে হাতে হাড়ি আর চেটার জন্য কথায় বলে, আর ওরা বলছি না বহুত কষ্ট পেতেন, কেন বিনিয়োগ তো তার কিছু করেছে এবং সেই প্রকল্পটি ওই তো বৃহত্তর খুলনা সাতক্ষীরা বাগেরহাট প্রকল্প কেবিএস বলে, এই প্রকল্পে আমরা অনেক কাজ করেছি। আজকে আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে, আমাদের আর বলেছেন আমরা এক ভাই ছিলাম, আমরা কিন্তু অনেক কাজ করলাম জোট সরকার আমলে। এখন উনি একটা বলেছেন আমরা সরকার, যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তো আবার আমরা জোট থাকতাম, কি থাকতাম কিনা বলেন না? জোরে বলেন, থাকতাম কিনা বলেন না? তাহলে জোট যেহেতু নেই এবং আওয়ামী লীগ যেহেতু ব্যান্ড, স্বাভাবিক কারণে তারা ভোট করতেও পারবে না। আমরা যদি নিজেরা গুতাগুতি করি তাহলে তো সমস্যা। কিন্তু যেহেতু বিএনপি আছে, দুটি দলই দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আমাদের সংগ্রামের ইতিহাস হলো খালেদা জিয়ার জীবন উৎসর্গ চলে গেছে। আমাদের সংগ্রামের ইতিহাস হলো বহু মানুষ বিএনপি এবং জামাতের জীবন শাহাদাত বরণ করেছেন। বহু রক্তে রঞ্জিত এই পথে ভোট হয়েছে, সবাই মিলেমিশে আমরা ভোট করছি। এতে ভুল ত্রুটি আছে, কেউ বাড়াবাড়ি করেছে। যেমন ডিসি সাহেব আমাদের এই ভোটার লিস্ট, ভোটার এদেরকে কে পরি এজেন্ট একদিনও দেয়নি, মানে তার মধ্যে কার সাইজ ছিল, তাই বলে কি তিনি ভোট তো হয়েছে। কিছু ভুল ভ্রান্তি জামাতও ব্যাপক দরকার করে তারা তাদের জায়গাটা ক্লিয়ার করেছে, আমাদের কর্মীরা ছিল ঘুমাইয়ে। তাই স্বাভাবিক কারণে যুদ্ধ কিন্তু হয়েছে, স্বাভাবিক কারণে মেনে নিয়ে শুধু বলতে চাই আসুন কাজ করবো, নাকি কাজ করতে চাই কিনা বলেন না? কেউ যদি এই কাজের বিরোধিতা করে, সমস্যা করে, এই কাজ কিন্তু আর হবে না। উনি ওই জন্য আজকে এসেছেন, উদ্বোধন করতে পারলে উনি জীবনে বেঁচে যান। আপনারা সমর্থন করবেন তো? আপনারা সাহায্য করবেন তো? আপনারা উপকার করবেন তো? আপনারা কেউ ক্ষতি করবেন না তো? ইনশাআল্লাহ এইটার জন্য এসছি। আজকে বর্ষা যদি এক্সটেনশন হয় ওনার করতে ব্যস্ত